এই কয়েকদিনের ভিতরে দেখবেন ইন্ডিয়ান কাটা তারের বেড়ার কাছে আইয়া ইন্ডিয়ার তারা আপনারে ডাকতে আছে, দুলাভাই দুগলা ফেজ নিয়েন। খেলা শুরু হয়ে গেছে, পচা শুরু হয়ে গেছে। ডাক দেখো দুলাভাই দুগলা ফেজ নিয়েন, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। আমাদের জমিনগুলোতে একটু পেঁয়াজ লাগাই, আমাদের জমিনগুলোতে একটু রসুন লাগাই, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে না দেয়। বাড়ির পাশের যে পতিত জমিনগুলো, যে জমিনগুলো এখনও চাষাবাদ হয় নাই, আগাছায় ভরে গেছে, এইগুলো কুপাইয়া একটু রসুন লাগান, একটু পেঁয়াজ লাগান, মরিচ লাগান, ধনে পাতা লাগান। আপনি নিজের জমিনের ফসল নিজে খান, আর কিচ্ছু হোক আর না হোক, অন্তত ইন্ডিয়ার তারা পেঁয়াজ দেব না এই কথা বলে আর ভয় দেখাইতে পারবে না, ঠিক কিনা? তারা তো ফুজি একটাই, তারার ফুজি হলো পেঁয়াজ, রসুন, আলু, আদা, এই 4টা লইয়া ডিব্বা যেমন বইয়া রয়েছে। বাংলাদেশের তারা বেশি লড়বা সরবা, পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ। আমি বললাম বেটা, পেঁয়াজ কি রাইখা দেওয়ার জিনিস? 1 বছরের থেকে আরেক বছর যায়, পয়সা যাবে না, পেঁয়াজ আলু পয়সা যাবে না। আমি পত্রিকায় দেখলাম ইন্ডিয়ান কৃষকরা মিছিল বের করেছে, আমাদের পেঁয়াজগুলা, আমাদের আলুগুলা রপ্তানি করতে দাও, নাইলে আমরা রাস্তায় বসে যাব, আমাদের এগুলো পচা শুরু হয়ে গেছে। এই দিন বেশি দিন না, এই কয়েকদিনের ভিতরে দেখবেন ইন্ডিয়ান কাটা তারের বেড়ার কাছে আইয়া ইন্ডিয়ার তারা আপনারে ডাকতে আছে, দুলাভাই দুগলা ফেজ নিয়েন। খেলা শুরু হয়ে গেছে, পচা শুরু হয়ে গেছে। ডাক দেখো দুলাভাই দুগলা ফেজ নিয়েন, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। আমরাও এখন পেঁয়াজ করতে জানি, সুতরাং তোমরা ফেস ফসক না হলে নদীর যাও, এতে আমাদের কিছু আসে যায় না। আসলে ওরা বাংলাদেশের মানুষকে চিনে নাই। যেই বছর ওরা বলছিল যে পশু গরু আর পাঠাবে না আমার দেশের যুবকেরা, তখন গরু পালন শুরু করলো, বিভিন্ন খামার করলো। সমীক্ষায় দেখা গেল কুরবানি দিয়া আমরা গরু আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তা আজকে যদি এখানে যারা আছি আমরা, একেবারে বুড়ার থেকে আরম্ভ করে এবারে থেকে আরম্ভ করে ওখানে তে পর্যন্ত সবাই যদি নিয়ত করি যে একটু পেঁয়াজের চারা লাগায়, এখন কিন্তু পেঁয়াজের চারা পাওয়া যায়। ভাই আপনি পেঁয়াজের চারা লাগাই দিলেন, রসুন লাগাই দিলেন, তারপরে একটু ধনে পাতা লাগাই দিলেন, একটু কাঁচা মরিচ লাগাই দিলেন। মুসলমান তো এভাবেই স্বাবলম্বী হয়, এভাবেই তো মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। মক্কা ছেড়ে নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনার সকল মানুষগুলোকে একই সূত্রে যখন গেঁথে নিয়েছেন, তখন চক্ষু রাঙ্গানোর মতো সাহস আর মক্কার মানুষের ছিল না, ঠিক কিনা বলো? যাও একবার চোখ রাঙ্গানি দিছিল বদরের যুদ্ধের সময়, ওরা গেল 1000, আমাদের লোক হলো 313 জন। এমন কচুকাটা করলো, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, আর 70টা বাকি দিছে দৌড় দিছে, পিছন দিয়ে যে ফাতলা ফাতলা কূপ দিছে, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাও নাই, কোনোটার হাত নাই, কি একটা কারবার চাইতে আছে, ও মাগো কইয়া বাড়ি দিকে কোনো মতে পড়ছে। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান কখনো পরাজয় মানে না, মুসলমান কখনো পরাভব মানে না। কিন্তু আমরা 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে কেন কাফেরেরা আমাদেরকে চোখ রাঙ্গায়? কারণ হলো একটাই, আমাদের কোয়ান্টিটি আছে, আমাদের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যায় আমরা বেশি, আমরা আমাদের নৈতিকতা, আমরা আমাদের সততা, আমরা আমাদের আমানতদারি, আমরা আমাদের ফরহেজগারি, আমরা আমাদের ওয়াদা সব কিছু আমরা ছেড়ে দিয়েছি বলে আজকে কাফেররা আমাদেরকে চোখ রাঙ্গায়। নাইলে 250 কোটি মুসলমান থাকার পরে 800 কোটি মানুষ, এর ভিতরে যদি 200 কোটি মুসলমান হয়, 4 ভাগের 1 ভাগ মুসলমান, এত লাগে না, এত লাগে না, এর আগেই সমাধা করে ফেলা যায়। আসুন আবার সবাই মাথা উঁচু করে দাঁড়াই, বলিষ্ঠতার সাথে নিজেকে তৈরি করি, নৈতিক মানে উত্তীর্ণ হই, সততায় উত্তীর্ণ হই। আমি মিথ্যা বলবো না, আমি ওয়াদা খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না, ভিক্ষুক আসলে খালি হাতে ফেরাবো না, রক্তের সম্পর্ক ছিন্ন করব না, পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা এখন আমি বলবো, সবাই কান খাড়া করেন, খরগোশের মতো কান খাড়া, মাছের মতো নিষ্পলক নয়, এই কথাটা যেন হারিয়ে না যায়। আমাদের দেশের সমস্যা কি জানেন? আমাদের দেশের মুসলমান সুন্নত লইয়া নফল লইয়া যত পাগল, ফরজের এত পাগল না, ঠিক কিনা?